আমাদের দিদিমার ঠাকুমারা যখন ছোট ছিল তখন নাকি এই লাউয়ের পায়েস হতো। এখন না কারুর ঘরে হয় না শোনা যায়। তারই রেসিপি নিয়ে চলে এলাম বাঙালিয়ানা জবার রান্নাঘরে। এখানে একটা গোটা লাউ নিয়ে নিয়েছি। লাউটাকে ভালো করে ছুলে ধুয়ে নেব। নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর লাউয়ের বুকের অংশটা ফেলে দেব। দিয়ে প্রেসারে 3টে সিটি দিয়ে নেব। আর একটা এখানে কড়াই নিয়ে নিয়েছি, তাতে আমুলের 500 ml একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। দুধটাকে ভালো করে জাল করে একটা বাটিতে কিছুটা দুধ তুলে নিয়ে তাতে 2 প্যাকেট আমুল স্প্রে গুলিয়ে রেখে দেব। দুধটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি আর এইদিকে সেদ্ধ করা লাউটাকে জল থেকে ছেঁকে ভালোভাবে তুলে নিয়েছি। নিয়ে একটা শক্ত কিছুকে লাউগুলিকে ভালো করে গলিয়ে নিতে হবে। এইভাবে গলিয়ে নিয়েছি। গলিয়ে নেওয়ার পরে লাউ থেকে অনেকটা জল বেরিয়েছে, জলটা ফেলে দিয়েছি। আর গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। ঘিটা গরম হলে সেদ্ধ করা লাউটাকে দিয়ে দেব। দিয়ে হাই টু মিডিয়াম আঁচে রেখে খুব ভালোভাবে ঘিয়ের সাথে লাউটাকে ভেজে নিতে হবে, যাতে লাউয়ের এক ফোঁটা জল না থাকে। একটু টাইম ধরে ভাজবেন, খুব সুন্দরভাবেই ভাজা হবে। আঁচ বাড়িয়ে ভাজলে কিন্তু লাউটা পুড়ে যেতে পারে, তাই একটু আঁচটা কম করে ধীরে ধীরে ভাজা করবেন। তাহলে দেখবেন লাউয়ের পাশ দিয়ে একটা তেল তেল ছাড়তে শুরু করেছে, তার মানে লাউ থেকে পুরো জল টেনে গেছে। দিয়ে দিচ্ছি গুড়ের বাতাসা। এখানে আমি 100 গ্রাম গুড়ের বাতাসা নিয়ে নিয়েছি। আপনারা যদি চান তাহলে চিনিও ব্যবহার করতে পারেন। বাতাসাটাকেও ভালোভাবে লাউয়ের সাথে টানিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি জাল করে রাখা দুধটাকে, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ না দুধটা একটু শুকিয়ে আসে। দুধটা যেই শুকিয়ে এসেছে, আমুল গোলার দুধটাকে দিয়ে 1 মিনিট মতো ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা ভালো করে মিশিয়ে নেব। নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি কাজু আর কিশমিশ, উপর থেকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পুরো রেডি হয়ে গেল সুন্দর লাউয়ের পায়েসের রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যেসব নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন রয়েছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর বাড়িতে রেসিপিটা ট্রাই করার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর নিজের আপনজনদের কাছে শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতন এখানেই শেষ করছি।